বারটা হলো বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার সকালবেলা ঘড়িতে এখন বাজে সকাল 6:20-25 মতন হয়েই গেছে। তোমরা তো জানো কম বেশি বৃহস্পতিবারের দিনে আমার সকালবেলা থেকে কাজের কেমন কি থাকে না থাকে। তবে যাই হোক, তবে অন্য দিনের থেকে আজকে বর সকালবেলা থেকে বিকেলবেলার পর্যন্ত তো বাড়িতেই থাকবে। আর তারপর বিকেল 4টের সময় থেকে ওর আবার আছে ডিউটি। তো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু জামা কাপড়গুলো অল্প একটুখানি কমফর্ট দিয়েছি। তবে সার্ফটা আমি ব্যবহার করিনি, যেহেতু এটা কালকে সারাদিন আমরা দুজন মিলে যা যা জামা কাপড়গুলো পরেছিলাম সেইগুলোই অল্প একটুখানি কমফর্ট দিয়ে ভিজিয়ে রাখলাম। চলো এটাকে এখন বাইরে রোদে একটুখানি বসিয়ে দিই। তবে জলটা আমি গরম করিনি, ঠান্ডাই আছে। আর এরপর বাইরে হচ্ছে তোমার এসে একটা খালি বালতি আর একটা হচ্ছে জামা কাপড় ভেজানো যে বালতিটা, সেটা ওইখানে হচ্ছে তোমার রাখলাম ওই ট্যাপটার কাছে। আর তারপর ঝাঁটাটা নিয়ে এখন চলে এসেছি ঝাড় দিতে। আর ও কালকে রাতে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো এখন নিয়ে ও নিজেই হচ্ছে তোমার খাচ্ছে। তার সঙ্গে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু টিভি চালিয়ে দেয় আর ঠাকুরের যে গানগুলো থাকে সেগুলো চালিয়ে দিয়েছে। আর তার সঙ্গে ও ফোনে হচ্ছে তোমার কথা বলছে সঞ্জয় ভাইয়ার সঙ্গে, যেহেতু সঞ্জয় ভাইয়া আর ও দুজন মিলেই যাবে মার্কেটে, সেই জন্য। তো যাই হোক, ও ভাবলাম যে বাজার বেরোনোর আগে আমি ভালো করে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে দিই, যেহেতু বাসির ঝাড় এখনও পর্যন্ত দেওয়া হয়নি, সেই জন্য ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো বাইরে এসে এখন হচ্ছে তোমার রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিলাম। আর জানো তো এত ধুলো, মানে কি আর বলবো, যেহেতু এখন তো আর ঘর বন্ধ করে রাখা যায় না, জানলা দরজাগুলো খোলাই রাখতে হয়। আর হঠাৎ করে না ওই 12টা 12:30টার পর থেকে এমন হাওয়া হয় যেন মনে হয় যেন সে ঝড় বৃষ্টি হবে আর কি। তবে সেরকম কোনো লক্ষণ দেখা যায় না। তো যাই হোক, এদিকে ভালো করে ঝাঁটাটাকে ধুয়ে বাইরে হচ্ছে তোমার একটুখানি শুকিয়ে দিয়ে এসেছি। আর এরপর আগের দিনে যে রাতে যে প্লাস্টিকের যে মানে ডাস্টবিনটা, সেটাকে ভালো করে একটুখানি ধুয়ে নিলাম। আর এরপর একটুখানি সব কিছু মুছে নেব। যদিও বা আগের দিন রাতে আমার সমস্ত কিছু মোছা ছিল, তবে এখানে জানো তো চালের গুঁড়ো করে রেখেছিলাম একটা স্ক্রাব বানানোর জন্য, মুখে ফেস প্যাক হিসেবে ব্যবহার করব বলে। সেই চালের গুঁড়ো না ইঁদুর খেয়ে নিয়েছে। ভাবা যায়, আমি ব্যবহার করব মুখে ফেস প্যাক লাগানোর জন্য, আর সেটা কিনা ইঁদুর খেয়ে নিয়েছে। রোজ দিন এইভাবে এখন ইঁদুরের উপদ্রব চলছে। আর আমি ঘুম থেকে উঠে প্রথমেই হচ্ছে কি করি বলো তো, আগে দেখি রান্নাঘরে বেসিনটাকে ঠিকঠাক আছে কিনা। মানে যদি আবার সেই পাইপটা কেটে দেয় তাহলে তো সকালবেলা আমার পুরো মুডটা একদম খারাপ করে দেয়। তো সেই জন্য এদিকে ভালো করে গ্যাস ট্যাস আবারও একবার মুছে নিলাম, যেহেতু সারা রাত ওই যে ইঁদুরের উপদ্রব আরশোলা টারশোলা আছে কিনা। তো তার জন্য আরও একবার ভালো করে জল ধোয়া করে টাইলস সমস্ত কিছু পরিষ্কার করে দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখলেও না সকালবেলা খুবই ভালো লাগে, মানে কাজ করার একটা আলাদাই এনার্জি চলে আসে। আর ওইখানে না আমি একটা ছোট্ট একটা মানে কন্টেনার রেখেছি খালি, সেটাতে মিষ্টি ওই যে নিয়ে আসে, তার মধ্যে প্রচুর ভরে ভরে হচ্ছে আমি ওই প্লাস্টিকগুলো জমা করেছি। কারণ মাছেরগুলো ফেলে দিই, ওই যে সবজি বা হচ্ছে তোমার ফলের যেগুলো আসে সেগুলো হচ্ছে ওর মধ্যে রেখেছি। আর তারপর ওই আরও একটা কালো প্লাস্টিক ভালো করে ওই ছোটো যে মিনি যে ডাস্টবিনটা আছে সেটাতে লাগিয়ে দিলাম। আমি রোজ দিন নয়, আমি একদিন ছাড় ছাড় করে ভালো করে বেসিনটাকে কিন্তু পরিষ্কার করে দিই, মানে এই যে মুখ ধোয়া বেসিনটাকে। তো যেহেতু ব্রাশ ট্রাশ করা হয়, আর জানোই তো সাদা বেসিন দেখতে যতটা ঝকঝকে লাগেও না, তার পেছনে খাটনি অনেক থাকে, সুন্দর করে পরিষ্কার রাখতে হয়। আমি বলবো সাদা বেসিনের থেকে না অন্য কোনো রঙের বেসিন অনেক ভালো। যেহেতু আমাদের এটা ওরাই লাগিয়েছে, মানে আমাদের রুমের মালিক ওরা। তবে আমাদের বাড়িতেও একটা সাদা বেসিন আছে আমাদের রুমের সামনে লিভিং রুমে। আর আমার যে পার্সোনাল যে বাড়ির যে রুমটা, মানে অ্যাটাচ যে বাথরুমে, সেটাতে কিন্তু আলাদা রঙের, মানে একটা ডিপ রঙের হচ্ছে তোমার বেসিন লাগানো আছে। যাই হোক, বেসিন টেসিন ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ও একটুখানি বাজার গেল, আর এরপর চলে এসেছি আমি ভালো করে জামা কাপড়গুলো একটুখানি ধুয়ে নেব। তো যাই হোক, আগের দিনের একটা হচ্ছে তোমার কি বলো তো ওই ইয়ে ছিল, কিচেন ন্যাপকিনগুলো ছিল, সেটাকেও ভালো করে একদম ঘষে নিয়েছি। কেন জানো তো, ওই তেল চিটে চিটে থাকে। আর এই জন্য এখন এতটা সকালবেলা যদি এই রকম রোদ থাকে, বেলার দিকে যে কি অবস্থা হয় ভাবা যায়। তার উপরে আমরা ছাদের উপরে থাকি। তো যাই হোক, আগের দিনের জামা কাপড়গুলো বেশ কয়েকটা ছিল, এগুলো শুধুমাত্র জল ধোয়াই করলাম। আর এরপর ভালো করে সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর একে একে করে মেলে দেবো। ততক্ষণ থেকে এখানেই হচ্ছে তোমার ফোনটা আছে না, ফোনটা পুরো গরম হয়ে গেছে জানো।
আর আমি ভাবছি সমস্ত কাজ যেহেতু হয়ে যাবে, তারপরে ঘরটাকে মুছে তারপরে যাব স্নান করতে, তারপর পুজো টুজো করব। আজকে বৃহস্পতিবারের সকালের রুটিনটা তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব। চলো, ওইদিকে ঘরও মোছা হয়ে গেছে, সমস্ত কাজও হয়ে গেছে, জামাকাপড় মেলা আর সেরকম ভিডিও করতে পারিনি। প্রথমেই বললাম না, ফোনটা পুরো গরম হয়ে গেছে, কোনো কিছুতেই আমি অন করতে পারলাম না। যাই হোক, এরপর জামাকাপড় বের করে নিচ্ছি, আর বের করে সোজা যাব এখন স্নান করতে। আর এখনও পর্যন্ত যদিও বা ও আসেনি, ও আসুক। আর তার মাঝখানেও আমাকে কল করছিল, বলছিল যে ও ভুলেই গেছে কয়েকটা জিনিস আমার আনার ছিল, সেগুলো ওকে আমি লিখে দিচ্ছিলাম, মানে মাসকাবারি আর কি। এটা কাগজটা নিয়ে যেতে বেচারা ভুলে গেছে। এই যে স্নান টান করে চলে এসেছি, এখন ফ্রেশ হয়ে গেছি। আর এখন যাব হচ্ছে তোমার নিচে ফুলটা হচ্ছে তোমার দিয়ে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর ওইদিকে দেখো টিভিতে হচ্ছে তোমার ধনলক্ষ্মীর হচ্ছে তোমার গান চালিয়ে দিয়েছি। এরপর এসে হচ্ছে তোমার পুজোটা করবো। এখনও পর্যন্ত বর যদিও বা আসেনি। চলো এখন নিচে যাওয়া যাক। আর হ্যাঁ, কেমন আছো বলো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে শুরু করি। সত্যি বলতে সকালবেলা থেকে না সমস্ত কাজবাজ করে তারপর এই যে ঠাকুরের জন্য নিচে ফুল আনতে যাচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে দিয়ে গেছে, একদিন ছাড় করেই দিয়ে যায়। আর আমি ভেবেছি হয়তো তোমাদের দাদাভাই না টাকা দিয়েছে কি দেয়নি তার কোনো ঠিক নেই, তবে ওই লোকটাকে নাকি বলে দিয়ে গেছে যে একদিন ছাড় করে দিয়ে যাবে, মানে 5 টাকা 10 টাকা করে ফুল নেওয়া হয় তো আমাদের, তো সেইটা দিয়ে যাবে। এককালীন 40 টাকা 50 টাকা হলে তারপরে আমাকে বলবেন, আমরা দিয়ে দেব। তো উনি কিন্তু কখনোই কিচ্ছু বলে না। তো আমরা কি করি, এইখানে নাকি তোমাদের দাদাভাই বলল এখানে রেখে দিয়ে যায় বা ওনার সঙ্গে দেখা হয়, ওখানেই টাকাটা দিয়ে দেয়। আমি ভেবেছি হয়তো ওনাকে কবে থেকেই টাকা দেওয়া হয়নি, আজকেই তোমাদের দাদাভাইকে বললাম। তখন বলল তোমার মাথা খারাপ আছে, এতদিন ধরে টাকা দেবো না, তাহলে তো 100 টাকা হয়ে গেছে। তো যাই হোক, ও টাকা দিয়ে গেছে। এদিকে দেখো আজকে জানো তো রজনীগন্ধা ফুলও দিয়েছে, গাঁদা ফুল তো রোজ দিন দেয়, মানে একদিন ছাড় করে। আর ঘরের সামনে আমাদের যে ছাদে, সেখানেও কয়েকটা মতো সাদা হচ্ছে তোমার ফুলগুলো ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। সকাল সকাল পুজো হয়ে গেলে না, আর ধূপের গন্ধ শুনলে আলাদাই একটা পজিটিভিটি কাজ করে। বৃহস্পতিবারের সকালটা পুজো হয়ে গেছে, এরপর ও চলে এসেছে বাজার থেকে। আমারও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ও সঙ্গে সঙ্গে বাজার থেকে চলে এসেছে, বেশ ভালোই হয়েছে। আর এদিকে ওইখানে 1 কেজি মতন চিড়ে নিয়ে এসছে। ওর আজকাল দেখছি চিড়ের পোলাওটা খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে আমার মনে হয় ও না আঙুর নিয়ে এসছে ওই কালো প্লাস্টিকের মধ্যে। আর এই যে চিনিটাও নিয়ে এসছে 1 কেজি মতন, শশা নিয়ে এসছে। এই গরমে না শশা খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সকালবেলা ওকে আমি বলেছিলাম ব্রাশ নিয়ে আসতে, যেহেতু ব্রাশটা 3 মাস 6 মাস পর পর আমি ব্যবহার করি সেই জন্য। আর এরপর এখানে দাঁড়াও, এক এক করে সমস্তটা দেখাচ্ছি। এই যে বলেছি না আঙুর ও নিয়ে আসবে। আঙুর খেতে ও যে কী ভালোবাসে আমি বলে বোঝাতে পারবো না। এমনিতেও সব ধরনের ফল, মানে ফলটা একটু বেশি পছন্দ করে বিকেলবেলা বা 10টা 11টার দিকে। যাই হোক, এখানে ভিন্ডি নিয়ে এসছে, তবে এই গরমের মধ্যে খুব একটা ভিন্ডি আমরা খাই না, খুব অল্প। এখন কয়েকটা মতন খাবো, তারপর আর মানে রোজ দিন খাবো না। আর ওইদিকে লিখেছিলাম রাজমা। এই যে দেখছি ছোট একটা জিরা প্যাকেট নিয়ে এসছে, কে জানে। আর এরপর ডালিয়াটাও লিখেছিলাম, এই যে ডালিয়াও নিয়ে এসছে, সঙ্গে ওখানে কিশমিশের প্যাকেট। আর ওইখানে হচ্ছে তোমার মটর, যেহেতু ঘুগনিটা আমরা দুজনই ভীষণ পছন্দ করি, মাঝে মধ্যে যদিও বা কিছুই না থাকে না, আমরা হচ্ছে কি বলতো ঘুগনিটাই খাই। আর এদিকে 500 গ্রাম মতন দেখলাম ওই যে ডালিয়ার প্যাকেট নিয়ে এসে। ভাবছি এখন সকালবেলা হেলদি ব্রেকফাস্ট একটা বানাবো, মানে ডালিয়ার খিচুড়ি, ডালিয়ার হচ্ছে তোমার বানাবো আর কি, ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে লাল যে চিনেবাদামগুলো, সেগুলোই হচ্ছে তোমার লিখেছিলাম, সেগুলো নিয়ে এসছে। সঙ্গে রসুনটাও বলেছিলাম, রসুনটাও নিয়ে এসছে। ও মা, পেছনে যখন ঘুরে দেখি ওকে আমি বললাম চলে যখন বাজার থেকে এসেছো তাহলে দুজন মিলে মুড়ি খাবো, তখন বলছে না না মুড়ি খাবো না, আমি জামা কাপড়টা যখন তুমি ভিজিয়ে রেখেছো তাহলে আমি এটাই ভালো করে এখন ধুয়ে নিই। তাই আমি বলছি ঠিক আছে তাহলে তাই করো। আসলে এই জামা প্যান্টগুলো না ও আমাকে সকালবেলা বলেছিল এগুলো ভারী ভারী তো, আর এগুলো একটুখানি কালি হয়ে যায়, তাই তোমাকে আর কাচতে হবে না, এগুলো আমি কেচে দেবো। আর এখানে কি পরিমাণ রোদ দেখো, বলছি আগে খেয়ে নাও তারপরে এগুলো কাচতে আসতে। তখন বলছে না না এই দুটো মতন তো আছে, একটা জামা আর একটা প্যান্ট, বাস ওই দুটো হয়ে গেলেই তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। আর আমাকে এইখানে দাঁড়িয়ে থাকতে একটা কথা কি বলছে জানো, বলছে তোমার তো রোদ ধরতে সহ্য হয় না, এখানে দাঁড়িয়ে আছো কেন, তুমি যাও ভেতরে। আসলে ও জানে যে আমার একটুখানি মাথায় রোদ লাগলে না মাথা পুরো যন্ত্রণা করে।
মাইগ্রেনের সমস্যা সেটা বলবো না, মানে ওই একটু আর কি, মাথায় রোদ, খুব একটা রোদ রোদ লাগাই না বা খুব একটা রোদে বেরোই না, এত রোদের তাপ একদমই সহ্য হয় না। যাই হোক, আমার বরটা কত ভালো বলো, জামা কাপড় নিজের সমস্ত কিছুটাই কেচে ফেলে। আর এদিকে চলো আমিও এখন ঘরের মধ্যে যাই। আসলে ও একা একা এখানে করছিল, তো তার জন্যই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি কথা বলা, যাতে ওরও একটু ভালো লাগে। বৃহস্পতিবার দিন সকালবেলা দুজনে একটুখানি সময় পাই, তার জন্যই এখানে দাঁড়িয়ে আছি। আর তা বললে কি আর হয়, এই যে আমাকে বলছে তুমি ঘরের মধ্যে যাও, ঘরের মধ্যে যাও, সেজন্য আমিও ঘরের মধ্যে চলে যাই। চলো, খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়ার মধ্যে বলতে পারো ও খেয়েছে কালকের অল্প একটুখানি চচ্চড়ি বানিয়েছিলাম, মানে আলু বেগুন ওই সব সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, সেটাও রেখে দিয়েছিল। তবে আমাকে একটা কথা বললো কি জানো, কালকে যদি একটু বেশি করে ভাত বানাতে তাহলে জল ঢেলে দিতে, আর আজকে সকালবেলা সেটা খেতাম, বেশ ভালো হতো। যা গরম পড়েছে, সকালবেলা একটু জল ঢালা পান্তা, একটুখানি শাক ভাজা বা যাই হোক কিছু একটা করলেই হয়ে যেত। তাই আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছো, তবে আজকে আর করলাম না, থাক পরে একদিন কোনো একটা সপ্তাহে করব। সত্যি জল ঢালা পান্তা খেতে না ভীষণ ভালো লাগে এই গরমে। তোমরা কে কে খাও আমাকে জানিও অবশ্যই, আমি কিন্তু খাই, মাঝে মধ্যে আমরা দুজনই খাই। চলো, এদিকে হচ্ছে তোমার 1 কেজি যে হচ্ছে তোমার চিড়া নিয়ে এসেছিলো, সেগুলো এখন একটা বড় 1 কেজি একটা খালি না ও হরলিক্সের কন্টেনার ছিল, সেটাকেই এখন ভেতরে ঢুকিয়ে দিলাম। তবে আরও কিছুটা মতন চিড়ায় আগের ছিল, সেটাতেও এখন দিচ্ছি। তবে দেখছি এটাতেও ভর্তি হবে না, সেটাও ভর্তি হয়ে গেল, এটাও ভর্তি হয়ে গেল। এবার আমি রাখবো কোথায় সেটাই ভাবছি। দেখি এই ছোটো মতনটাই হচ্ছে তোমার রাখি, অল্প একটুখানি আছে, সেটা ভাবছি কালকে চিড়ের পোলাও বানাবো সকালবেলা, মানে শুক্রবারের সকাল ওর জন্য বানিয়ে দেবো আর কি। আর এখন মসুর ডাল একদম শেষ হয়ে গেছিলো, তো চিড়েটাকে সাইডে করে এখন মসুর ডালটাকেও ভালো করে ঢেলে নিলাম। এখন তো হচ্ছে তোমার আম ডাল, টক ডাল এগুলো তো ভীষণ ভালো লাগে, তো তার জন্যই হচ্ছে মসুর ডালটা আনতে বললাম। চলো, এদিকে মসুর ডালটাও ঢালা হয়ে গেছে। এরপর আর ভাবছি এই চিড়েটাকে আর একটা ছোটো কন্টেনার আছে সেটাতে হচ্ছে তোমার রেখে দেবো। এই চিড়ে শুধুমাত্র একটা জিনিস, সেটাতে দেখো 3টে কন্টেনার ব্যবহার করা হলো, আর বাদবাকি জিনিসগুলো আমি রাখবো কোথায় বলো তো? তবে জানো তো, আমার বর একদম বলে দিয়েছে আমি আর কোনো কন্টেনার তোমাকে কিনে দেবই না, তুমি এগুলোই তো রাখো। কত কন্টেনার হয়ে গেছে বলো, তো কী আর করব, জিনিস নিয়ে আসবে আর কিনবো না, তোমরাই বলো তো। তো কী আর করব, শুনবে না তো কোনো কথা, ছাড়ো। এদিকে এক এক করে সমস্ত কিছু ভালো করে মুছে নিচ্ছি। ভাগ্যিস এগুলো আগের দিন ভালো করে ধুয়েছিলাম। আর এই যে এখন কিশমিশটাকে ভালো করে ঢেলে নিচ্ছি, তবে কিশমিশটাও ধরবে না বলে মনে হচ্ছে। কিশমিশটা কত গ্রামের ছিল যেন, যা ভুলে গেছি, থাক। কিশমিশটাও দেখো খুব সুন্দর কিন্তু ছোটো ছোটো করে। আর ভালোই যতক্ষণ হচ্ছে তোমার ভালো করে ভেতরের দিকে ঢুকাচ্ছি, হচ্ছেই না। তো যাই হোক, প্যাকেটের মধ্যে কিছুটা আছে, ওটা ভাবলাম কালকেই হচ্ছে তোমার কিশমিশটাকে হচ্ছে তোমার দিয়ে দেবো। চিড়ের পোলাও বা সুজির পোলাও এই ধরনের জিনিসে, মানে উপমা, এগুলোতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু কিশমিশ দিলে। কিশমিশটা খালি মুখেও না, যখন হয়তো একটুখানি এটা সেটা খাওয়ার ক্রেভিংস হয়, যদি কোনো কিছু মনে না করো তাহলে খেতেও পারো, ভীষণ ভালো লাগে। আমি কিন্তু মাঝে মধ্যে খেয়ে নিই, যখন হয়তো দেখবে এটা সেটা জিনিস একটুখানি খাওয়ার ক্রেভিংস হয়, তখন অ্যালমন্ড বা হচ্ছে তোমার এই কিশমিশ মানে ড্রাই ফ্রুটস এগুলো খেতেই পারো, ভীষণ ভালো। তো যাই হোক, এদিকে হচ্ছে তোমার সব কিছু এক এক করে ঢালছি, আর এরপর শুধুমাত্র ঢালবো ডালিয়াটা। ডালিয়ার খিচুড়ি আমি আজ পর্যন্ত কখনোই বানাইনি। ছোটোবেলায় দেখতাম ডালিয়া হচ্ছে তোমার আমার ঘরে বাবুকে আমার দিদি ওই দুধ দিয়ে ওই সব ফুটিয়ে টুটিয়ে হচ্ছে তোমার খাওয়াতো, তখন খেয়েছিলাম, ভীষণ ভালো খেতে জানো। তবে আমি ডালিয়ার খিচুড়িটা কোনোদিনও আজ পর্যন্ত বানাইনি, ভেবেছি একদিন সকালবেলা জলখাবারে ডালিয়ার খিচুড়ি বানাবো। সব ধরনের তো সবজি থাকে, তো তার জন্য। তবে 1 কেজি যেহেতু চিনি আছে, আর এটা যেহেতু 1 কেজির হচ্ছে তোমার কৌটোটা, তো এটাতে মনে হয় ধরে যাবে। তবে চামচটা আর ভেতরে মনে হয় যাবে না, চামচটা না যাবে না, ওখানেই থাকবে। তবে চিনিটা ভর্তি হয়ে গেলেই ভালো। কত চিনি খাই বলো আমরা, না না আমরা না, আসলে ওই মিষ্টি জাতীয় জিনিস, ওই পায়েস সিমুই এগুলোতে তো চিনির ব্যবহার হয়। জানি চিনিটা খাওয়া ভালো নয়, তবে কী আর করব বলো, অনেক কিছুই খাওয়া ভালো নয়, সবটাই তো আর করা যায় না, যতটা সম্ভব নিজেদেরকে রাখা যায় ঠিক ততটাই রাখি। এদিকে জিরেটা অল্প একটুখানি ছিল, ভাবলাম জিরেটাও যখন সব কিছু নিয়ে ঢালছি তাহলে জিরেটাকেও কেন বাকি রাখবো, জিরেটাও ঢেলে দিই। চলো, এদিকে সমস্ত কিছু হয়ে গেছে। আর এরপর দেখো কন্টেনারে পুরো একদম দোকান বসিয়ে দিয়েছি। তবে আরও অনেক কিছু তো আছে, সেগুলো কিন্তু কি বলো তো, সব কিছু ভর্তি করে মাসকাবারি এগুলো বাজার নয়, এগুলো টুকটাক ওই কয়েকটা জিনিস আর কি সকালবেলা খাবার জন্য।
চলো এবারে এক এক করে সমস্ত কিছু রাখি। এগুলো তো রাখলাম, এবার ফলের ঝুড়িটাকে নিয়ে ওই ঘরের মধ্যে রাখি। বাইরে যদি রাখি না, সে সমস্ত কিছুটাই হচ্ছে তোমার ইঁদুর খেয়ে চলে যাবে। শশা গরমকালে আমার ভীষণ ভালো লাগে জানো। কলাটা হচ্ছে তোমার কালকে ওই মল থেকে নিয়ে এসেছিলো, তো কলাটাকেও ঝুড়ির মধ্যে রাখলাম। আর এরপর ভাবছি এক সাইডে আঙুরটাকে রাখবো। তবে ভাবছি আঙুরটাকে প্যাকেটে রাখবো নাকি খুলে রাখবো। তারপরে বরকে বললাম যে খুলে রাখি, বললো হ্যাঁ খুলেই রাখো। আর ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কখন এই আঙুরটাকে রাখবো আর ও টপ করে একটা করে খাবে। এত আঙুর খেতে ভালোবাসে, মানে কি আর বলবো, পুরো এক লাথা ওকে দিয়ে দিলেই হচ্ছে খেয়ে নেবে। যাই হোক, আমি ওর কাছ থেকেই আঙুর খাওয়া শিখেছি। আগে কিন্তু আমি আঙুরটা খেতাম না। চলো এদিকে আঙুরগুলো ঢেলে রাখলাম। এরপর যাই হচ্ছে ওই কৌটোগুলো সব এক এক করে ওপরে টাঙাবো। এদিকে রেখে দিই। এটা হচ্ছে তোমার ঠাকুর ঘরের নিচের দিকে আর কি। ঠাকুর ঘর মানে আলাদা করে তো ঠাকুর ঘর নেই, ওই রুমের মধ্যে যে ঘরটা আছে তার নিচের দিকে। এরপর এক এক করে সমস্ত কিছু রাখি। আর হ্যাঁ, সর্ষের তেলটাকেও হচ্ছে তোমার রেখে দিই। চলো এদিকে এক এক করে সমস্ত কিছু হচ্ছে তোমার এক এক করে উপরে রাখছি। আর ওইদিকে দেখো, যেমন বললাম তেমন কাজ চলে এসেছে। টুপ করে হচ্ছে আঙুর নিয়ে নিজেও খাচ্ছে, এদিকে আমাকেও হচ্ছে তোমার খাওয়াচ্ছে। ভাগ্যিস ক্যামেরাটা অন করা ছিল, নাহলে এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করা হতো না। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত কিছু রাখছি। তারপরে হঠাৎ করে আমার মনে পড়লো, এ মা, আমি তো সকালবেলা কিছু খাইনি। ওইদিকে ও তো খেয়েছে। তখন বললো হাই গো, তাহলে কি করবে? ও কোনো মনে করো না, যত ভাববে ততই হচ্ছে তোমার শরীর খারাপ করবে। তাই আমি বললাম চলো ঠিকই আছে। তবে আমি ভেবেছি অল্প একটুটা মুড়ি খাবো, ওই চানাচুর দিয়ে মুড়ি খাবো। আমার আর সবজি দিয়ে না মুড়ি খেতে ইচ্ছে হচ্ছিলো না, তাই ওকেই পুরোটা দিয়ে দিয়েছি। আমি আমার মতন করেই খাই, সবটা যেমন পছন্দ হয় তা নয়। ও এইসব ধরনের খাওয়া দাওয়ার পছন্দ করে। এদিকে ভয়েস ওভার দিচ্ছি আর আশেপাশে জানো রান্নাঘরে ইঁদুর ঢুকেছে, কি আর বলবো। যাই হোক, চলো সব কিছু এক এক করে ভালো করে গুছিয়ে রাখছি। দেখতেও বেশ ভালো লাগে বলো। কন্টেনারগুলো খালি ছিল, এখন বেশ ভরা 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 জিনিস দেখতে সংসারে কার না ভালো লাগে। যাই হোক, এখন বেশ কয়েকটা দিন আর জিনিসপত্র সেরকম আনতে হবে না, ওই টুকটাক কয়েকটা জিনিস আর কি। এরপর তেলের কন্টেনারটাও খালি হয়ে গেছিলো, মানে তেল আজকে যদি না নিয়ে আসতো না, অল্প একটুখানি তেল ছিল। তো এরপর তেলটাকেও ভালো করে ঢেলে নিচ্ছি। আর বড় কন্টেনারটা ব্যবহার করতে গেলে যদি বেশি তেল পড়ে যায়, আমার একটু হাতে সমস্যা আছে, তো তার জন্যই আমি ছোটো কন্টেনারে হচ্ছে তোমার তেলটা ঢেলে নিলাম। আর এই তেলটাই হচ্ছে ব্যবহার করব এখন কয়েকটা দিন। আর আমাদের যেহেতু 3 বেলা রান্না হয়, তো তার জন্য একটু তেলটা একটু বেশি মানে খরচা হয়। ভাজাভুজি সাদা তেলে করি, আর এমনি সমস্ত তরকারিগুলো সর্ষের তেলেই করি। যাই হোক, তেলের কন্টেনার ঢালা হয়ে গেছে। এরপর দেখি চা বানাবো, কারণ এখন প্রায় 10টা বাজতে চললো। দেখা যাক এখন হচ্ছে তোমার দুধটা দিয়ে গেছে কিনা। বাইরে হচ্ছে তোমার এসে দেখলাম সিঁড়ির কাছে, এই যে দেখো এইখানে প্রত্যেক টাঙিয়ে রাখি না, এখনও পর্যন্ত দুধ দিয়ে যায়নি। মানে চা খেতে আরও আমার অনেকটা সময় লাগবে, কারণ দুধটা একদমই নেই। মানে কালকে তো দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি, তার জন্যই দুধটা নেই আর কি। তাই 10টার পর আমি হচ্ছে তোমার চাটা খাই। আর এখন মুড়ি নিয়ে বসেছি। এই চানাচুরটা না কী দারুণ খেতে জানো। আর আমি 10টার সময় না একটু চা খেতে একটু বেশি পছন্দ করি, কারণ এই সময় খাওয়া দাওয়া করার পর একটু চা না হলে হয়। দেখি এখন দুধ দিয়ে গেছে কিনা। যাই হোক, এখন দুধটা দিয়ে গেছে, এখন হচ্ছে তোমার চা বানাবো। চলো এখন আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।